দেখেন এই যে এই জায়গাটাতে একসময় অনেক পানি ছিল, ঠিক আছে, নদী ভরপুর ছিল। প্রকৃতির খেলার মাঝে মানুষও খেলায় মেতে উঠেছে, শুকিয়ে গেছে। এখন মানুষজন এই শীতের তীব্রতা উপেক্ষা করে পানির ভিতরে কি করতেছে, এই যে ইরি ধান কাটতেছে। এই 3 থেকে 4 মাস পরে আবার এখান থেকে সুন্দর একটা আমরা ফলন পাবো। ইরি ধানের ফলনটা দেখেন, এর একেবারে যমুনা নদীর ভিতরে কিন্তু এটা তে যখন নদীতে অর্থাৎ এখানে একটা ফসল হয়, জাস্ট এই ইরি ধানটাই শুদ্ধ হবে, তারপরে আবার ইরি ধান কেটে নেবে। আবার বৃষ্টি বাদলের দিন চলে আসবে, আর তারপরে এখানে আবার পানি এসে এই নদীটা একদম পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। এখন ইরি ধানের মরশুম চলতেছে, ইরি ধান বুনতেছে। আর অথচ কিন্তু এখানে একসময় কত পানি ছিল, ঠিক আছে। দেখেন এইটাই হচ্ছে আমাদের প্রকৃতির লীলা ভূমি, ঠিক আছে। আল্লাহ তাআলা যেভাবে মানুষদেরকে আর কি সাজিয়েছে, মানুষ ওইভাবে সাজতেই বাধ্য। দেখেন পানি শুকিয়ে গেছে, এখন ইরি ধান বুনতে হবে। এটা আল্লাহ তাআলা মানুষের মাথার ভিতরে দিয়ে দিয়েছে, যার কারণে এখন সুন্দর ইরি ধান বুনতেছে। ইরি ধান বুনে তারপরে এখান থেকে বিশাল একটা ফলন পাবে, ঠিক আছে। দেখেন এই যে আমাদের সেই যমুনা নদীর ভিতরে, এটা নদী শুকিয়ে গেছে, এখন একেবারে পুরো চর হয়ে গেছে। এখন অবশ্য আজান দিতেছে বিভিন্ন জায়গা থেকে, আজানের শব্দ আসবে। এরই মাঝে আমি একদম দুপুরবেলায় আপনাদের ভিডিওটা করে আপনাদেরকে সবাইকে উপহার দিলাম। দেখেন যে কত সুন্দর, দেখেন আমাদের এই বেতুলের চড়াটা। এক সময় দেখবেন এই মাটিগুলো আর দেখা যাবে না, ইরি ধানের ইয়েতে একদম ভরে যাবে, কাভার্ড হয়ে যাবে আমাদের এই ইটা, মানে চড়াটা সবুজে সবুজে সমারোহ হয়ে যাবে। তখন আবার একটা ভিডিও দেবো আপনাদের। এখন দেখেন এই যে আমি আর আমার ছেলে, দেখি বাবা, এই যে হ্যাঁ, আমি আর আমার ছেলে ঘুরতেছি আর ভিডিওটা করতেছি। অনেক সুন্দর জায়গাটা, আপনারা প্রায়ই দেখে থাকেন, ঠিক আছে। এই যে দেখেন এখানে আমাদের ওই যে ওই ইরি ধান বোনার জন্য যে চারাটা হয়, এখানে ওই ওনারা চারাটা আর কি গজাইছে, এই যেখানে ওই চারাটা তুলতেছে। তারপরে আবার এই জমিতেই এই চারাগুলা রোপণ করা হবে, গেড়ে দেওয়া হবে। আর তখন এই এখান থেকে ইরি ধানটা হবে, এই যে সুন্দর করে যে গুচ্ছি বেঁধে বেঁধে, মানে বান্দা বান্দা এরকম ভাবে রাখছে, বেঁধে বেঁধে রাখছে, যে এগুলাই আবার পরবর্তীতে কি হবে, সুন্দর এই সবুজের সমারোহ হয়। যে এখানে এই যে ইরি ধানটা কাটতেছে না ক্ষেতের ভিতর দিয়ে, এইগুলা আবার খুব দ্রুত 3 থেকে 4 মাস মনে হয় সময় লাগে, তারপরে ধান গজে যাবে ইনশাল্লাহ। এখান থেকে যে এইভাবে আমাদের ক্ষেতটা প্রস্তুত করা হয়, এই যে এইভাবে, ঠিক আছে। এই যে এগুলা হচ্ছে চারা রোপণ, এগুলা পরবর্তীতে সুন্দর করে যে ক্ষেতটা মেরামত করে এই যে লাঙ্গল দিয়েছে। এখন তো আবার গরু দিয়ে লাঙ্গল দেয় না, লাঙ্গল পায় না, ওই এখন এর মাধ্যমে, ট্রাক্টরের মাধ্যমে এই ক্ষেতটাকে মেরামত করা হয়। আবার সুন্দর করে পানি দিয়ে তারপরে এর ভিতরে এই ইরি ধানগুলো রোপণ করা হবে, ঠিক আছে। যারা দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে যারা আমার ভিডিওগুলো দেখবেন, তারা অবশ্যই একটু লাইক, শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে। আরো সুন্দর সুন্দর আমি ভিডিও আপনাদেরকে উপহার দেবো, যে যারা এই যে সুন্দর করে কত পরিশ্রম করে এনারা এই সুন্দর করে যে তুলতেছে, ঠিক আছে। তুলে তারপরে আবার ধীরে ধীরে মাটির ভিতরে ঘেরে দেবে। কিন্তু এই যে এখানে নদী ছিল, একদম নদী ছিল, এখন ঘাস দেখেন, মাটি দেখা যাবে না একদম, খালি একটু কি করেছে, ওই বীজগুলা ছিটিয়ে দিয়েছে। আর দেখেন কত এমনি ঘাস হয়, তারপরে আরো এগুলা হচ্ছে নেপিয়ার ঘাস। এই নেপিয়ার ঘাসটা বেতিল চরের ভিতর, অর্থাৎ যমুনা নদীর এই বুক দিয়ে যখন পানিটা নেমে যায়, তখন প্রচুর পরিমাণে ঘাস হয়, ঠিক আছে। মাটি আর দেখা যাবে না, দেখেন কি পরিমাণ ঘাস, একদম কাছে দিলাম তাও দেখেন মাটি দেখা যাবে না, ঠিক আছে। একদম ঘন ঘাস, নেপিয়ার ঘাস বুনেছে, আর এদিক দিয়ে ইরি চাষটা করতেছে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।